দেখো বন্ধুরা, সকাল সকাল কি নিয়ে চলে এসেছি আমি। তো এখানে আছে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর আছে পেঁয়াজ কুচি আর সাথে আছে লবণ। তো এটা হচ্ছে গরমের সময় পেট ঠান্ডা করার ওষুধ। তো গরমের সময় পান্তা ভাত খেতে ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলবে। তো দেখো, আমি এখন সকাল সকাল পান্তা ভাত নিয়ে চলে এসেছি। এখন আমি ভাত খাবো। তো এখন বাজে সকাল 10টা। তো সকালবেলার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো একদিকে রান্না বান্না চলছে আর একদিকে আমি পান্তা ভাত খাচ্ছি। আর ওই যে দেখো, মা বসে রয়েছে খাটের উপর, আর ওই যে বোনের ছেলে। আমি ভিডিও করছি আর ওরা আমার মজা কুড়াচ্ছে। আর এই যে দেখো, একটা মাসি এসেছে, আমার ছেলে চলে যাচ্ছিল বাইরে, তো আমি দরজা দিয়ে রেখেছি। তো মাসি এসে বলছে দরজা দিয়ে ভালো মন্দ খাচ্ছিস তোরা সবাই। তো আমি বলছি না, আমার ছেলে বারবার বাইরে চলে যাচ্ছে, সেজন্যই দরজা দিয়ে রেখেছি। আর ওই যে ওর দিদাকে বলছে আই লাভ ইউ টু। তোমরা ওই যে দেখেছো মাওইমা এসেছিল আগে, তো ওই মাওইমা ওকে শিখিয়ে গেছে আই লাভ ইউ টু বলতে। তখন থেকে ওর দিদাদের বলে আই লাভ ইউ টু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি ব্লগটি ভালোই লাগবে, তো স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন বাজে কত জানো তো? এখন বাজে দুপুর 1টা। সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তখন কত বাজে জানো? তখন বাজে সকাল 10টা। সকাল 10টার সময় পান্তা ভাত খেয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তো তখন পান্তা ভাত খেয়েছিলাম, তখন 10টা বাজে। আর এখন 1টা বেজে গেছে। আজকে সকাল থেকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর কি করব বলো তো, রোজ এক জিনিস শেয়ার করতে ভালোই লাগে না। রোজ তো কাজকর্ম করতেই হয়, তাই না বলো? প্রতিদিন তো ওই এক কাজই থাকে। থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু লাগানো, জল ভরা, তারপর জামা কাপড় কাচা, এগুলো তো প্রতিদিনই করতে হয়, একদিনও বাদ যায় না। তো সেগুলো সমস্ত হয়ে গেছে, সবাই মিলে করেছি আজকে। আর তারপর সকালে রান্নাবান্না কি হয়েছে জানো তো? সকালবেলা তেমন কিছু রান্না হয়নি, মানে রান্না হয়নি আবার হয়েছে। ওই যে বোনের বর রয়েছে না, বাড়ির জামাই রয়েছে, রান্না না করলে হয় বলো তো? তো বোন রান্না করেছিল পনিরের তরকারি, আলু আর পনির দিয়ে মশলা দিয়ে তরকারি করেছিল একটা, আর হচ্ছে কই মাছ ভাজি করেছিল, আর কালকের মুরগির মাংস ছিল। তো এই দিয়েই সবাই মিলে খেয়েছে, আমি খাইনি, আমি পান্তা ভাত খেয়েছি। তোমাদেরকে তো দেখালাম পান্তা ভাত খেয়েছি আমি, আর ওরা সবাই ওগুলো খেয়েছে। পনিরের তরকারি করেছিল আর কই মাছ ভাজি। তো দুপুরবেলা এখন তো 1টা বেজে গেছে, তো মা বললো মাছ কাটতে, আবার রান্নাবান্না করতে হবে। তো আমি আবার এ বাড়িতে চলে এসেছি স্নান করার জন্য। ভাবলাম আগে স্নানটা করে আসি, তারপর কাজকর্মগুলো যা হয় করব। তো আমি এখন স্নান করে তারপর ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, একটু মাথায় তেল জল লাগিয়ে নিয়েছি, কালকে শ্যাম্পু করেছিলাম। তো একদমই ভালো লাগছে না আজকে সকাল থেকেই, একদম ভালো লাগছে না, মানে ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি। কোনো কাজকর্ম করতেও ইচ্ছে করছে না, কিন্তু না করলেও তো হচ্ছে না, সেগুলো তো করতে হচ্ছে, কিন্তু তবুও ভালো লাগছে না একদমই। তো ফোনটা তুলে যে একটু ভিডিও করব, তার করতে ইচ্ছেই করলো না সকাল থেকে। তো সেজন্যই তো এখন বাজে 1টা, এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো বাড়িতে যাব, ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ছেলে ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর এখানে এসেছি। ভাত নিয়ে এসেছিলাম, কিছু মুরগিদের খেতে দিয়ে দিলাম, মুরগিরা খাচ্ছে, খাঁচার মধ্যেই দিয়ে দিয়েছি খেতে। তারপর আমি স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি।
তো চলো এখন ও বাড়িতে যাই। আর রাতের বেলা জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি। তো ভালোই হয়েছে একদিকে, কারণ এতটা গরম ছিল, কালকে খুব গরম ছিল। তো বৃষ্টি হয়ে যাও, একটু ঠান্ডা হয়েছে কালকের থেকে, আজকে অনেকটা ঠান্ডাই আছে, অতটা গরম নেই। তো এই যে দেখো মা যে মাছ কাটতে বসে গেছে। তো এখানে কই মাছ আর শিঙি মাছ, জ্যান্ত মাছ কাটা হচ্ছে ঝোল করার জন্য। আর মা মাছ কাটছে, আর ওদিকে আমি কটা ভাত খেয়ে নিয়েছি। ভাত ছিল সকালবেলায় যে রান্না বান্না করলো না, তো ওর কিছু ভাত ছিল, তো আগের দিনের মাছের ঝোল ছিল ফ্রিজে, তো ওই মাছের ঝোল দিয়ে আমি কটা ভাত খেয়ে নিয়েছি। আর ছেলেটা এখনও ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেনি। তো ভাবছি ওর জন্য ভাত মেখে রাখবো, তো ও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওকেও ভাতটা খাইয়ে দেবো, তারপর আমি রান্না করতে যাবো। তো এই যে দেখো মা মাছ কাটছে, আর ওদিকে বোন আর বোনের মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে চায় বলো। এদিকে একটু তাকাও, একটু হাসো, কই দেখি, একটু হাসি দাও দাও। কি গান গাচ্ছো? কি গান? কি গান গাচ্ছো শোনা? আর ওই যে দেখো দুজন গেছিল দোকানে, সারাদিন দোকান আর দোকানই করছে দুজনে। মা টাকা দাও, মা টাকা দাও, দাদু টাকা দাও, টাকা পাচ্ছে যখনই তখনই দোকানে দৌড়াচ্ছে। এমনিতেই ঘরে কত রকমের খাবার রয়েছে, বোনের বর মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, তারপরে আম নিয়ে এসেছে, অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে এসেছে। আর ওই দুজন দৌড়ে দৌড়ে ঘরেরও খাচ্ছে, দোকানেও যাচ্ছে। তারপর বাবা আবার লিচু কিনে নিয়ে এসেছে বাজার থেকে, সেগুলো রয়েছে। তো দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, এখন 3টেরও বেশি বেজে গেছে, এখনও ঘুমিয়ে রয়েছে। সেই কখন তোমাদেরকে বলেছি, ওকে ঘুম পাড়িয়ে রেখে স্নান করতে গেছিলাম ও বাড়িতে, তো ছেলে আমার এখনও ঘুমিয়ে রয়েছে। তো ভাবছি ওকে ঘুম থেকে টেনে তুলবো, আর কতক্ষণ ঘুমোবে বলো তো। ওই যে দেখো 3:15-20 হয়ে গেল, এখনও শুয়ে রয়েছে। তো এখন ও না একটু ঠান্ডা পেলে অনেক টাইম ঘুমিয়ে থাকে, আজ একটু ঠান্ডা আছে সেজন্য ঘুমোচ্ছে। আর এদিকে দেখো মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি, লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এসে দেখো রান্নাঘরে পৌঁছে গেছি রান্না করতে। তো চলো এখন কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্ষাকালে মাছ না মানে বেশিরভাগ কেমন জানি একটা নালা 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 ভাব থাকে, তো লবণ দিয়ে না ধুলে সেই নালা ভাবটা কিছুতেই যেতে চায় না। সেজন্য আমি যখনই মাছ ধুই না কেন তখনই লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই। আর এই যে দেখো এদিকে মুগ ডাল রান্না করব, তো ডালের মধ্যে প্রথমে আমি দেখো লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তো ডাল রান্না করব, মুগের ডাল রান্না হবে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো তোমরা তো দেখেইছো কতবার আমি গেছি কলাই তুলতে মাঠে, তো এই যে সেই মুগ কলাই, বাড়ির দেশি মুগ ডালের মানে বাড়ির দেশি মুগ ডাল রান্না হবে। তো এখন বাজে কটা জানো তো, ওই যে দেখালাম না 3টে বাজে, মানে 3:20 হয়ে গেছিলো। তো এখন ওই রকম 3:30-এর মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই রান্না রাতের বেলা খাওয়া দাওয়া হবে। সব একটু দুপুর দুপুর করে সব খেয়েছে, তো মানে ওই 11টা দিকে খেয়েছে, সেজন্য দুপুরবেলা আর কেউ খাবে না, সেই জন্য একবারে রান্না করছি, রাত্রেবেলা সবাই খাবে। তো দেখতে পেলে আমার ডালটা হয়ে গেছে, ফুটিয়ে ডালটা জল দিয়ে জ্বালানো হয়ে গেছে। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এর অনেকটা ভেবেছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি, কিন্তু
আমার আগের দিনের ভিডিওটা এডিটই হচ্ছিল না, সেই জন্য আমার কিছু পার্ট এর মধ্য থেকে কিছু পার্ট ডিলিট করে দিতে হয়েছে। কি করব আর বলো তো, কম দামি মোবাইল বারবার মেমোরি ফুল দেখায়, সেজন্য নিজের ইচ্ছে মতন আমি ভিডিওগুলো করতেও পারি না। তো দেখো আমি এখন সম্বারা দিয়ে দিলাম ডালটা। প্রথমে যে লঙ্কা দিয়েছি, লঙ্কা, তেজপাতা, জিরা এগুলো তেলের উপর ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাছের মাথাটা ভালো করে ভেঙে ভেঙে ভালো ভেজে নিয়ে তারপর ডালটা ঢেলে দিয়েছি। আর এই যে জিরে রেখেছিলাম ভেজে, জিরেটা বেটে ডালের মধ্যে দিয়েছি। আর আমার ডালটা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে। আর এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, শিঙি মাছ আর কই মাছ দিয়ে সুন্দর একটা লাল লাল ঝোল করেছি, পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল। আর এখানে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কচুরলতি ভাজি করেছি। তো এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা ওই 7টা মতো বাজে আমি ভিডিওটা আপলোড দিয়ে চলে এসেছি। এসে দেখি বোনের বর মাংস নিয়ে এসেছে, মুরগির মাংস, আর তাই দিয়ে এখন হচ্ছে চিকেন পাকোড়া। বোন চিকেন পাকোড়া বানাচ্ছে। আর ওই যে দেখো বোনের বর বসে রয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ারই করিনি, দেখাইনি ওনাকে। তো ওই যে বসে বসে মোবাইল ঘাঁটছে। তো আমি মানে দেখাইনি, তার কারণ হয়তো ভাবছি যে কি বলবে জানি না, যদি জানতে পারে হয়তো কিছু বলতেও পারে, আবার নাও পারে, সেই জন্য আমি আর ওনাকে তোমাদের দেখাইনি। তো আজ দেখিয়ে দিলাম একবার। আর এদিকে দেখো ওই যে বোন চিকেন পাকোড়া বানাচ্ছে। তো এখন সবাই মিলে চিকেন পাকোড়া খাওয়া হবে, তারপর সবাই ভাত খাবে। এখনও কেউ ভাত খায়নি জানো তো, কেউ খায়নি। ভাত রান্না করে আমি রেখে দিয়েছি। তো 1 কেজি নিয়ে এসেছে চিকেন, তো তাই দিয়ে এখন এই যে পকোড়া করছে। আর আমার ওই যে বোনটার যে ছেলে, ও জানো তো মাংস রান্না করলে খায় না। মুরগির মাংস যদি রান্না করা হয় কিছুতেই খেতে চায় না, ও শুধু পকোড়া ভালোবাসে। 10 টাকা করে, 10 টাকা পিস। হ্যাঁ 10 টাকা পিসই তো বিক্রি হয়। ও শুধু পকোড়া ভালোবাসে, সেজন্য ওর জন্য এই আজ নিয়ে 2 দিন 3 দিন হয়ে গেল পকোড়া বানানো হচ্ছে। তো দেখো এখন আমি খেতে বসে গেছি। এখন বাজে কত জানো তো, এখন বাজে রাত 10টা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। বোন এখনও খায়নি, ও ওর মেয়েকে ভাত খাওয়াবে তারপর খাবে। আর আমার ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি খেতে বসে গেছি। তো বন্ধুরা চলো, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো তোমাদের সবাইকে ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন টাটা।